নমস্কার। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে যে প্লেন দুর্ঘটনাটা হয়েছে সেটাকে নিয়ে। দেখুন, আমরা তো সবাই জানি প্লেন কিভাবে ক্র্যাশ হয়েছে, তার পরবর্তী কি হয়েছে। তো আজকে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসব এবং যারা ওখানে ওই মুহূর্তে অবস্থিত ছিল, যারা প্রত্যক্ষদর্শী, তাদের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো এবং সেই পরিস্থিতিগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি হয়েছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সঠিক ইনফরমেশনটাই পাবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং তার সাথে সাথে প্রত্যক্ষদর্শীদের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাই। আমি ছিলাম ক্লাসরুমে, তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি। তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড। তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুইরা, সারা শরীর পুইরা গেছে, বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছি। আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে দৌড় দিয়ে এখানে আসতেছিলাম। আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে, কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায় আছে অর্ধেক। আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন? তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে? আপনারা বলেন।